में कदम अब से मेरा तुमसे कोई पिछले जन्म का है वो दिन हमारे। আলম হাসানের সাজানো গোছানো সেই সংসারটা আর নেই, সবকিছু ছেড়ে দিয়ে এখন গ্রামে চলে যাচ্ছে। ইচ্ছা ছিল মুক্তাকে নিয়ে সুখের সংসার করবে, কিন্তু সেই ইচ্ছাটা শুরুর দিকেই থেমে গেল। ঢাকার বাসা ছেড়ে এখন গ্রামে চলে যাচ্ছেন আলম হাসান। মুক্তাকে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, অনেক কিছু করেছিল, কিন্তু সব চেষ্টাই শেষমেশ যেন তার বিফলে হলো। মুক্তা তার মায়ায় ভালোবাসায় আটকালো না, তাকে ঠকিয়ে শেষমেশ মুক্তা তাকে ছেড়ে চলে গেছে। তাই তো সেই সাজানো গোছানো সংসার আর রাখবে না। সবকিছু নিয়েই এখন গ্রামে চলে যাচ্ছে আলম হাসান, এবং সেই মুহূর্তে আলম হাসানের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কতটা কষ্ট পেয়েছে। ভেবেছিল মুক্তাকে নিয়েই এই সংসার সুন্দরভাবে সাজাবে, বাকি জীবন পাড়ি দিবে, কিন্তু সেটা আর হলো না। সবকিছুই এখন আফসোস। তাই তো ঘরের প্রতিটি জিনিস নামানোর সময়, বাসের ট্রাকে ভরার সময় সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। দেখে মনে হচ্ছে তার বুকটা ফেটে যাচ্ছে। কত আশা নিয়ে এই সংসারটা সে সাজিয়েছিল, মুক্তাকে নিয়ে থাকবে, সুখের সংসার গড়বে, কিন্তু সেটা আর হলো না। মুক্তা চলে গেছে, তাই তো সে আর শহরে থাকবে না। শহরের বাসা ছেড়ে দিয়ে এখন পাড়ি জমাচ্ছে গ্রামে। সব জিনিস ট্রাক ভ্যানে ভরে নিয়ে যাচ্ছে। সাজানো গোছানো সেই সংসারটা আজ ভেঙে গেল। কেবলই কি মুক্তার ভুলেই ভেঙে গেল সংসার, না এখানে আলম হাসানেরও ভুল রয়েছে? দুজনের ভুলের মাসুর কি আজকে তাদের এই সাজানো গোছানো সংসারটার উপর দিয়েই গেল? হয়তো বা আজকে তারা যদি মান অভিমান না করতো, দুজনে মিটিয়ে নিত, তাহলে হয়তো তাদের এই সুন্দর সংসারটা আজও টিকে থাকতো। আজও আলম হাসানের ঘরে মুক্তা থাকতো। এভাবে তাদের সুন্দর সাজানো গোছানো সংসারটা ভেঙে যেত না। এখন আর আফসোস করা ছাড়া কিছুই নেই। তো ভিউয়ার্স, আলম হাসান কিন্তু ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। মুক্তার সাথে যে স্বপ্ন নিয়ে সে ঢাকায় এসেছিল, ফ্ল্যাটে ছিল, সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় সেই সকল জিনিসপত্র নিয়ে এখন গ্রামে চলে যাচ্ছে আলম হাসান। অনেক চেষ্টা করেছিল মুক্তাকে রাখার জন্য, কিন্তু শেষমেশ আর পারলো না। তাই তো সব জিনিসপত্র গুছিয়ে এবার ঢাকা ছাড়ছে সে। আর কখনোই সে ঢাকায় থাকবে না, এখন থেকে সে গ্রামেই থাকবে।